নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাগনিক দেবনাথ রিভিউ। ওয়ার টু এর ধামাকেদার ট্রেলার কিন্তু জাস্ট রিলিজ হয়ে গেছে ভাই। ভিএফএক্সের দিক থেকে, স্টোরির দিক থেকে ট্রেলার ওয়াইজ দারুণ করেছে। বিজিএমটা প্লাস অ্যাকশন সিনগুলো দারুণ। এখানে জুনিয়র এনটিআর আর ঋত্বিকের যে কয়েকটা ফেস অফ দেখানো হয়েছে না, প্লাস যে শার্টলেস যে সিনগুলো, জুনিয়র এনটিআরের শার্টলেস সিন, তারপর ঋত্বিক রোশন শার্টলেস সিন, জাস্ট দারুণ। প্লাস এখানে ঋত্বিক রোশনের সঙ্গে যে কিয়ারা আডবাণীর যে এত সুন্দর রোমান্টিক সাইডটা দেখিয়েছে, মানে কিছু একটা ওর সঙ্গে হবে, মানে একটা সময় ওর থেকে আলাদা হয়ে যাবে। তারপর যেভাবে স্টোরিটা এগোয়, ট্রেলারটা এগোয়, জাস্ট ফাটাফাটি। আয়ন মুখার্জির ডিরেকশন এবারে কিন্তু আরও তাগড়া হতে চলেছে, কেন কি ব্রহ্মাস্ত্রতে আমরা সেটা দেখতে পেয়েছিলাম যে কী লেভেলের হয়েছিল। এবারে কিন্তু আলাদা রকমের হতে চলেছে, কেন কি ওয়ার যা ছিল তার থেকে আরও 100 গুণ 1000 গুণ কিন্তু মারাত্মক এই ওয়ার টু। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ভাই, 2 মিনিট 36 সেকেন্ডের একটা ট্রেলার, ডায়লগ দারুণ। দুজনের মধ্যে যে লুকস যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এই দুজনকে, জাস্ট মারাত্মক। মানে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের দিক থেকে কিন্তু তোমরা সব থেকে এগিয়ে। এবার ওয়ার টু কিন্তু ধামাকা করে দেবে। কুলি জানি না কীরকম করবে, কিন্তু ওয়ার টু ফার্স্ট প্রায়োরিটি রতীন্দ্র। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ। আরও অনেক কিছু বলা যায় ট্রেলারটা নিয়ে, কিন্তু এতই মারাত্মক ট্রেলার। তারপরে বোট চেস সিকোয়েন্স, কার চেস সিকোয়েন্স, ট্রেনের ওপর যে আমরা টিজারে দেখতে পেয়েছিলাম যে গাড়িটা নামছে, ওখানে কেমন একটা ছিল ভিএফএক্স। তো ভিএফএক্স কিন্তু ভালোই কাজ করা হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ট্রেলারে কিন্তু দারুণ কাজ করেছে ভিএফএক্স। প্লাস এবার গান আসার অপেক্ষায় আছি।